আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কাটখানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সামনে থেকে বসে গেলেন, আল্লাহ নবী কাছে থেকে বসে গিয়ে কিছুক্ষণ পরে জানিয়ে দেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি দিয়ে দেন, সুযোগ যদি খুলে দেন, আমি আজকে আপনাকে এনে কবিতা বলবো। আল্লাহ নবী জানিয়ে দেন ও আমি নবী, আমার কাব্যে জয় আমাকে এনে কবিতা বলবে। একটু বিছানা খুলে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। বিছানা হয়ে গেল, আল্লাহ নবী হুকুম করে নেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তাকিয়ে হুজুর আমার জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াতি মাফ করুন, মুস্তাগিতা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি অবশ্যই হচ্ছেন নূর। আপনি জোরে বলুন ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। আমাদের নবী এত খুশি হয়েছেন, নূরের বাদান শরীফ একটা চাদর ছিল, ওই চাদরটা হুজুর খুলে ওনাকে ছড়ে দিলেন। হুজুরের সামনে বলে হুজুর আপনি নূর। এখন ফেসবুকে পোস্ট হয় হুজুরকে নূর বলা নাকি শিরক। নিজের নবীর ইজ্জতে তোমার জ্বলন লেগেছে কেন? কথা ঠিক না ভুল বলছি? আমার হুজুর মুচকে হেসে আল্লাহ বলেছে ওয়াদুহা, সুবহানাল্লাহ বলে হুজুর চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আয় আমার চাদর আবৃতকারী নবী। জোরে বলো হুজুর মক্কায় এসেছে, আল্লাহ বলেছেন ওয়াহাযাল বালাদিল আমিন, হাবিব আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়েছি। জোরে বলো আল্লাহ আমার হুজুরের শান বাড়িয়ে বলে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় তাহা বলেছেন, কোথায় ইয়াসিন বলেছেন, কোথায় বাশিরুন নাযীর বলেছে, কোথায় সিরাজাম মুনীর বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জতে আপনার কষ্ট হয়, আল্লাহ নবীর ইজ্জত দিচ্ছেন। ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি। জোরে বলো আল্লাহ বলছে আপনার চর্চা আলা করেছি। আমার হুজুরের চর্চা করে খালি বলে নবীরই চর্চা করে, রাসূলই সব। নবী আমাদের ঈমান, নবী আমাদের জান, নবী তো আমাদের সবকিছু। শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা হুজুরের কদমের জন্য প্রস্তুতি আছে। এটা হলো ঈমানদারের ঈমান। জোরে বলে শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা যদি রাসূলুল্লাহর প্রেমে কুরবানির জন্য তৈরি না রাখতে পারেন, ঈমানদার নয় আপনি। আমি ঈমানদার নয়, কিসের ঈমানদার? রাসূলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারলাম না। হুজুর তো বলে দিয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, 86 টাকা মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফ মুসলিম শরীফের রিওয়ায়াত। লা नहीं ইউমিনু আহাদুকুম, একজন কেউ ঈমানদার নয় ততক্ষণ পর্যন্ত, হাত্তা কুনা হাব্বা ততক্ষণ পর্যন্ত না, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, নিজে মা-বাপ, নিজে সন্তান সন্ততিকে, তাদের থেকে আমি রাসূল আমাকে না বেশি ভালোবাসতে পারে, আর এমন কি সবকিছুর থেকে আমাকে বেশি না ভালোবাসতে পারে, ততক্ষণ পর্যন্ত কেউ কামেলে মুমিন। বাপ মা, ছেলে পুলে, টাকা পয়সা, ধন সম্পদ, এমনকি নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলে আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। জীবনে যদি পড়ে আল্লাহু আকবার, বর্তমান যিনি গোটা পৃথিবীর ধনী, কি নাম বলেন তো? বর্তমান যিনি গোটা পৃথিবীর ধনী কি নাম? যে ইলন মাস্ক। আগে বিল গেটস ছিল না?
এখন এলন মাস্ক হয়েছে না গোটা পৃথিবীর ধনী। আপনি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা জীবনী লিখে সার্চ করে পড়বেন। আমি দেখছিলাম একটা জীবনীতে লেখা হচ্ছে যিনি বর্তমান গোটা পৃথিবীর সবথেকে ধনী আল্লাহ পাক হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে ওনার চাইতো 7 থেকে 8 গুণ মাল আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। যিনি বর্তমান পৃথিবীর ধনী ওনার থেকে আমার হুজুরের সাহাবীর মাল ছিল 8 গুণ বেশি তৎকালীন সময়। এত গোল্ড সোনা রেখেছেন এত বেশি যেগুলো ওনার ইন্তেকালের পরে কেটে কেটে ওনার আত্মীয়দের করে বন্টন করা হয়েছিল। তুই 5 কেজি নিয়ে যা, তুই 7 কেজি নে, তুই 2 কেজি নে, আমাদের 5-7 কেজি লাগবে না, 500-700 গ্রাম দিলেই আসতে কি হলো তো 5-7 কেজি লাগবে, 500-700 গ্রাম দিলেই হবে। কি হলো না কম হলো সোনা এইটুখানি 1 কেজি হবে। একটা বিস্কুট একটুখানি সলিড 1 কেজি। উনি এত রেখেছেন কেটে কেটে আত্মীয়দের দিয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে গিয়েছিলেন একটা খড়ের কুটিও উনি হাত থেকে নিয়ে যায়নি, এত ধনী লোক। ইসলামের দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় হিজরিতে, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি কাঁদবেন না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ওনার 31 জায়গায় ক্ষত, 31 জায়গায় তীর লেগেছে, তলোয়ারের আঘাত হয়েছে, শরীর থেকে রক্ত করা টপকে টপকে পড়ে, শরীর থেকে রক্ত করা ঝরে ঝরে পড়ে। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কাঁদবেন না, আমি আব্দুর রহমান ইবনে আউফ জানিয়ে দিলাম শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা তুলে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গিয়ে জার জার হয়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ পাক, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। ও রব্বি আল্লাহ পাক, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ পাক, আমার গুটি কত সাহাবা মাত্র 351 জন। ও রব্বি আল্লাহ পাক, এরা কত, আজকে যদি আমি হেরে যাই, দিন মানার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা তোলেন, সিজদা থেকে মাথাটা তোলেন। আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে এরকম বলবো না, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বদরের জমিনে আপনাকে রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা ঈমান, এটা মানা, এটা প্রেম। 3 তলা এসি লাগানো ঘর হয়ে গেল, আর হুজুরের জেকে ভালো লাগে না, চটে বসে ধুলোয় বসে আর শুনতে ভালো লাগে না। ধনী হয়েছো, হুজুরের কদমের ওসিলায় হয়েছে। গোলামের বাচ্চা গোলাম, গোটা পৃথিবী ধনী হয়ে গেলে তারপরও গোলামের বাচ্চা গোলাম আমি। সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিকের মাল কিন্তু কম ছিল না। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার মাল কম নাই, হুজুরের দরবারে গোলামের মতন বসে আছে, ওই ধুলোয় নিচে বসে আছে। হুজুর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন। সুবহানাল্লাহ বলে। ওনারা মাল দেখেন, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম দেখেছে। জোরে বলে। আল্লাহ একটা ধনী করলো, হুজুরের আর আলোচনা ভালো, খালি নবী নবী। হুজুরের সাদকাই তো আল্লাহ আমাদের মিলিয়েছে, যা পেয়েছি হুজুরের ওসিলায় পেয়েছি। আলহামদুলিল্লাহ বলে।
ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। বুখারী শরীফে এসেছে আমাদের নবী বলে ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, নিশ্চয় আল্লাহ পাক দেন, আমি রাসূলুল্লাহ বন্টন করি। জোরে বলে আমি বন্টন করি। বুখারী শরীফের হাদিস যে হুজুরের ওসিলায় আল্লাহ আমাদের মিলিয়েছে। সেই হুজুরের প্রেম তৈরি করে হুজুর হযরতে কাব বিন জুয়ায়ের আমার নবীর সামনে বলে ইন্না রাসূলুল্লাহ নূরুন, হুজুর অবশ্যই আপনি নূর, ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়। আমার হুজুর চাদর শরীফ ছুঁড়ে দিয়েছে খুশি হয়ে, নবীকে নবীর সামনে নূর বলছেন। আলহামদুলিল্লাহ বলে। কোন বর্ণনা এসেছে ওই চাদরটা উনি ইন্তেকালের পরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের সাহাবী ছিলেন, উনি চাদরটা হাদিয়া করেছেন। দুই রকম বর্ণনা, এক রকম ওটা রেখেছিলেন দূর দূরান্ত থেকে লোক এলে হুজুরের চাদর শরীফটা দেখাতে, আর একটা বর্ণনা উনি ইন্তেকালের পরে ওই চাদরটা ওনাকে জড়িয়ে দাফন করা হয়েছিল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় হুজুরের সাথে ওনাকে বিয়াদবি করে ফেলে এজিদের জন্য। ইজিদকে আপনি যা ইচ্ছা বলতে পারেন, ইজিদ ওকে যা ইচ্ছা বলতে পারেন। তবে আমাদের ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ ইজিদকে ডাইরেক্ট কাফের বলেন। কিছু বুঝতে পারেন? চুপ করে গেছে। অন্য ইমামরা কাফের বলেছে। আপনি ইজিদের বিষয়ে যা ইচ্ছা বলতে পারেন, তবে ইজিদের জন্য ওনার আব্বা আমার রাসূলের সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে বিয়াদবি করতেন। ওনার ইসলাম কবুলের আগের অবস্থাটা এনে এখন ওনাকে বিচার করলে হবে না। এখানে অনেকে বসে আছে, দাড়ি রেখেছেন, টুপি পরে আছেন, পাঞ্জাবি পরেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, ফজরের নামাজটা মসজিদে এসে পড়ে। ওই ব্যক্তিটা আজ থেকে 30 বছর আগে হয়তো অনেকের মধ্যে এমন আছে যে খারাপ কাজ করত, নোংরা, ব্যভিচারী, খারাপ নোংরার মধ্যে ছিল। ওনার ওই জীবনের অবস্থাটা টেনে আজকে ওনাকে বলতে পারেন, কিরে এখন তো নামাজি হয়ে গেলি। সেই মদ খাওয়াটা মনে আছে তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উনি যে আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহর আযাব গজবের ভয়ে উনি যে খালেস দিলে তওবা করে নামাজি হয়ে গেছে। আর সেই দিনের কথা ওনাকে বলা যাবে না। ঠিক না ভুল বলছি? সেই দিনের কথা আর বলা যাবে না। আমিরে মুআবিয়া হুজুর ইসলাম কবুলের আগের অবস্থা আর উনাকে টানা যাবে না। উমারে ফারুক যিনি তলোয়ার নিয়ে বার হয়েছে আমার রাসূলকে শহীদ করবে। উমারে ফারুক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, যে রাস্তাতে হাঁটতেন শয়তান পাতিত না, উনি তলোয়ার নিয়েছেন আমাদের নবীকে শহীদ করবে। কিন্তু হুজুরের কদমে এসে আল্লাহ ওনাকে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন। আজকে যদি ওনার সেই তলোয়ার নিয়ে যাওয়ার ঘটনাটা বলে উমারে ফারুকের শান যদি ছোট করতে চান যে উনি কত বেয়াদবি করেছেন নাউজুবিল্লাহ, বললে ঈমানে খতরা হয়ে যাবে। ওই অবস্থা টেনে আর বলা যাবে না। আমার ভাইয়েরা বাপ জানেন, হুজুর ধীরে ধীরে বড় হলে এই 570 খ্রিস্টাব্দে হুজুরকে নিয়ে গিয়েছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূলের দুধমা ছিলেন। হুজুরের দুধমা হলেন তিনটে। হযরতে সুয়াইবিয়া যেদিন হুজুর দুনিয়া এসেছিলেন সেই দিনকেই হুজুরকে হযরতে সুয়াইবিয়া দুধ পান করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে উম্মে আইমান উনিও হুজুরের দুধমা, আর হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া বলেছেন যে আমার ঘরে হুজুর তাশরীফ রাখার পরে আল্লাহ পাক বরকত আর বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বরকত আল্লাহ দিয়েছেন। বকরির মাঠে দুধ হতো না, হুজুর তাশরীফ রেখেছেন। এত বকরির মাঠে দুধ হয়েছে দহন করে ফুরায় না। খাজুর গাছে খাজুর হতো না, এত খাজুর হচ্ছে পেরো শেষ হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। এত বরকত। হুজুরের দুধ ভাই ছিলেন, নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হারিস। ওনার দুধ বোন ছিলেন, নাম ছিল উনাইসা। নাম ছিল উনাইসা। হুজুরের দুধ বোন, দুধ ভাই হযরতে আব্দুল্লাহ। আর একটা বর্ণনা আছে হুজুরের দুধ ভাইয়ের নাম হযরতে হুযাইফা, ওটাও আছে। হালিমাতুস সাদিয়া আন-নাসাই। হযরত হালিমাতুস সাদিয়া আমার হুজুরকে দুধ পান করাতেন। মাঝে মাঝে অন্য স্তনে হুজুরের মুখটা দিতেন, আমাদের হুজুর মুখে নিতেন না।
ওই স্তন হুজুর মুখে নিতেন না, যেটা থেকে হুজুর প্রতিদিন পান করতেন ওটাই নিতেন। মুহাদ্দিসিনা লিখেছেন যে উনি সেদিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য নিতেন না, ওনার দুধ ভাই ছিল। উনি যদি দুটো স্তন থেকে দুধ পান করেন, দুধ ভাই তাহলে কি পান করবেন? সেই তখনও হুজুর ভাইয়ের জন্য ইনসাফ করে হুজুর ওইটাই মুখ দিতেন না। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। হুজুর 2 বছর হয়ে গেলে হালিমাতুস সাদিয়া আমাদের নবীকে ফেরত দিতে এলেন। মনটা চাইছিল যদি আরো কিছুদিন থাকতো। নবী পাকের আম্মাকে দিয়ে বললেন চলে যায়। তবে মক্কা শরীফে তো ভাইরাস চলছে, রোগ, যদি আপনি বলেন আমি কিছুদিন রাখতে পারি, মানে মনের আশা আরো কিছুদিন থাকুক। হুজুরকে নিয়ে গেলে আরো 2 বছর ছিলেন, দুধ মার কাছে হুজুর 4 বছর ছিলেন। হুজুর দুধ মায়ের কাছে 4 বছর, আর এই 4 বছর বয়সে হুজুরের প্রথম সিনা চাক হয়েছে, বুকটা চিরা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি হুজুরের যে সিনাটা ফাড়া হয়েছিল, আমি হুজুরের সিনার উপরে আমি সেই কাটার দাগটা আমি আনাস দেখেছি। জোরে বলুন, বুকটা চিরলে জড়িয়ে দেবার পর একটা দাগ, ওই দাগটা আমি হুজুরের সিনায় দেখেছি। জোরে বলবেন না। আল্লাহ নবী দুধ ভাইয়ের সঙ্গে খেলতে চলে গেলেন। আল্লাহ নবী বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে মেসোনাতে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে বসে আছেন, সবাই খেলতে ব্যস্ত। ও যুবকেরা, দুজনকে দাঁড়ে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী দুধ ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ডাকছেন না, হুজুরের পিছনে পিছনে যায়, হুজুরের সাথে সাথে যায়। আল্লাহ নবীকে নিয়ে পারে পদদেশে শুইয়ে দে, আল্লাহ নবীর জামাটাকে খুলে দে, বুকের উপর হাতখানা রেখে দে, আল্লাহ নবীর সিনাটাকে চিরে ফেলে ভেতর থেকে সব বার করে জমজমের পানি দিয়ে ধোয়া শুরু করে দে। আল্লাহ নবী শরীরের মধ্যে আবারও আস্তে আস্তে লেগে নেয়। যাতে আব্দুল্লাহ ছুটে ছুটে আম্মার কাছে চলে গেলেন। আম্মা জান, আমার দুধ ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা দুজনে নাকি নিয়ে গিয়ে পাহাড়ে পদদেশে শুইয়ে দে, বুকটাকে চিনে সবকিছু বার করে দেয়। আম্মা জান চলেন চলেন, আম্মা জান চলেন চলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে ছোটে চোখ ভরা পানিতে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে দেখে দেখতে পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কানের মতন বিগত মতন সুস্থ অবস্থায় আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দেখছো একই তো। হযরত আব্দুল্লাহ বলছে আম্মা জান, আমি কিন্তু আমার দুধ ভাইকে এই অবস্থায় দেখেছি। দুজন এসে বুকটা চিরে সব বার করে পানি দিয়ে ধুয়ে আবার আস্তে আস্তে শরীরের মধ্যে আবার রেখে দিয়েছে। হালিমাতুস সাদিয়া ভয় খেয়ে গেল, ছেলেটা তো আমার না, সন্তান তো আমার না, অন্যের ছেলে, বাবা দরকার নাই, বাবা ফেরত দিয়ে আসি। স্বামী স্ত্রী চুক্তি করে হুজুরকে, হুজুরের আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার কাছে ফেরত দিতে আসছে। কিতাব এসেছে, হুজুরের মা বললেন কি ব্যাপার, এত আগ্রহ সাথে নিয়ে গেল, আমি তো বলি না আনতে, নিয়ে চলে গেলেন, আর তো সে আগ্রহ নাই, এমনি। হুজুরের মা বললেন না, কিছু তো একটা কারণ আছে। হালিমাতুস সাদিয়া একটা একটা করে সব বললেন, বলে মা ভয় হয়। হুজুরের আম্মা বললেন তুমি কি একে নিয়ে অন্য কিছু ভয় খাও? জি হ্যাঁ। হুজুর আম্মা বললেন না, একেলে ভয় খাওয়ার কিছু না, এ ছেলে সাধারণ কোনো ছেলে নয়, আল্লাহ একে অনেক আলা মাকাম দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যেটা ভয় খাচ্ছ সেটা না, আল্লাহ একে একটা নিয়ামতের আওলাদ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ধীরে ধীরে বড় হন। 10 বছর বয়সে হুজুরের আরেকবার সিনা চাক হয়েছিল। 10 বছর বয়স আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আরেকবার সিনা চাক হয়েছে। কম বেশি 12 থেকে 14 বছর বয়স হুজুর প্রথম যাচ্ছেন সিরিয়া ব্যবসার জন্য। রাস্তায় কাফেলা দাঁড়িয়ে আছে, একজন আহলে কিতাব উনি দেখে আমার হুজুরকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করে বললেন এই বাচ্চাটার সাথে কারা এসেছে, এই বাচ্চাটাকে কে এনেছে? নবী পাকের চাচা
আবু তালিব উনি চলে গেলেন। আমি এনেছি। কেন না এই বাচ্চাটাকে কোথায় নিয়ে যান? সিরিয়ায় যায় ব্যবসা। উনি বললেন নিয়ে যাবেন। সিরিয়ায় কিছু আহলে কিতাব আছে, আসমানি কিতাবের কিছু পণ্ডিত আছে, ওনারা যদি ইনাকে দেখেন ওই ইহুদিরা ইনাকে হত্যা করবে। আমি ইনাকে দেখে যতটুকু পেয়েছি আসমানি কিতাব অনুযায়ী ইনি হলেন সেই ব্যক্তি যিনি আখিরি নবী। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? ইনার মধ্যে আমি যেগুলো পেলাম ইনি সেই আখেরি নবী। ইনাকে নিয়ে যাবেন না, ইনাকে এখান থেকে নিয়ে ফিরে চলে যান। যদি ইনাকে নিয়ে যান আর ইনাকে ফিরাবে না, ইনাকে আর ওরা ফিরতে দেবে না, ওখানে শহীদ করে দেবে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বড় হচ্ছে। হুজুরের উপর আল্লাহ 40 বছর বয়সে বলে, হাবিব এবার আপনি দ্বীনের দাওয়াত শুরু করুন। 3 বছর হুজুরকে আল্লাহ হুকুম দিয়েছিলেন গোপনে গোপনে দ্বীন প্রচার করতে। 3 বছর নিজের করিব নিকটে রিশতেদার যারা তাদের করে দ্বীন পৌঁছে দেওয়া। 3 বছর হুজুরের উপর হুকুম ছিল। এই 3 বছর দ্বীন প্রচারের পরে আল্লাহ পাক বললেন এবার আপনি দ্বীন শুরু করে দেন। হুজুর প্রচার করে 13 বছর ছিলেন হুজুর মক্কা শরীফে। হুজুর দ্বীনের দাওয়াত 13 বছর দিলেন মক্কা শরীফে, আর 10 বছর দিলেন মদিনা শরীফ। এই দুই নবুয়াতের জীবন হুজুরের ছিল 23 বছর। এর উপর ভিত্তি করে অনেকে বলে ফেলে আমাদের নবী নাকি 40 বছরের নবী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের নবী তো তখনও নবী যখন তখন ছিল না। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী কবে নবী? যবে কবে ছিল না তখনও নবী ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবারা বলে হুজুর আপনি কবে থেকে নবী? আমাদের নবী বলেছিলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি নবী তখন নবী যখন আদম নবী পানি আর মাটির মধ্যে, পানি আর মাটির মধ্যে, বাইনাল মা'i ওয়াত তিন, পানি আর মাটির দরমিয়ান আমি নবী। তারও আগে থেকেই নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ায় এলেন এমন একটা সময় আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন যখন মানুষের ইজ্জত ছিল না, মানুষ নিজেও জানতো না আমরা মানুষ। এত ওয়াহিয়াতের মধ্যে ডুবে গেছিল, এত হিংস্র হয়ে গেছিল মানুষ। মেয়েদের কোনো সম্মান ছিল না। মাঝে মধ্যে নেটে দেখেন না বিভিন্ন মহল থেকে মানে প্রশ্ন চলে যায় যে ইসলামে মেয়েদের কোনো ইজ্জত নাই। দেখেন না বিভিন্ন ভদ্র সমাজের অভদ্র গুণ বলে যে কোনটা মা কোনটা মেয়ে কোনটা বিবি কোনটা বোন ওটা দিনেই মুসলমানদের মধ্যে আছে, রাত্রিরে নাই। শুনেন আমি অনেক সভ্য সমাজের অভদ্র মুখ থেকে শুনেছি। এই সভ্য সমাজের অনেক অভদ্রদের মুখ থেকে শুনেছি ওরা যে কিভাবে সভ্য সমাজে বাস করে ভাবতে কেমন লাগে। সভ্য সমাজে থাকে কি করে? ওদের থাকার জঙ্গলে থাকার উচিত ছিল। আমার মনে হয় জঙ্গলে তো করে পশু জায়গা দেয় না। মাঝে মাঝে দেখবেন 2-4টি কুকুরকে এক দল কুকুর এসে ঘেউ ঘেউ করে। কেন বলেন তো? ওরা অন্য এরিয়া ঢুকে পড়েছে। ওরা অন্য এরিয়া এই এরিয়ায় ঢুকে পড়েছে। আমার মনে হয় এই যারা এগুলো বলে বলে বেড়ায় ওরা যদি জঙ্গলেও যায় পশুরা ওদের করে ঘেউ ঘেউ করে তারা তোরা আসিস না আমাদের কাছে, তোরা আমাদের থেকে নিকৃষ্ট, তোরা আমাদের থেকে খারাপ। যখন মক্কা শরীফে মেয়েদের ইজ্জত ছিল মা ছেলের নোংরা চিন্তার শিকার হয়ে গেছিল, মেয়ে নিজে বাপের নোংরা কর্মের শিকার হয়েছিল, ভাই বোনটা ওই ভাইয়ের নোংরা কর্মের শিকার হয়ে গেছে। তখন হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলে। এখনো পেপার পত্রিকায় আসে। কিছুদিন আগে শুনলাম ভিডিও আমার হুজুরকে এলে বলছে, আমি দেখলাম কত 4 দিন আগে একটা ভিডিও, একটা অল্প বয়সের ছেলে আর বয়স্ক মেয়ে ছেলেটাকে নিয়ে যাচ্ছে। প্রশ্ন করছে কে এটা? মেয়েটা বলছে আমার ছেলে ছিল এখন আর না, এখন আমার স্বামী হয়েছে। নাউজুবিল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাযাক করেনি, সব সোশ্যাল সাইটে আছে। হয়তো অনেক যুবক দেখেও আছেন। কয়েক মাস আগে ভিডিও দেখলাম, বয়স্ক একটা বুড়ো পাড়া লোক আর অল্প বয়সের মেয়ে দুজনের দিকে সাজুগুজু করে কত রকম কি করে ফিরছে। প্রশ্ন হলো কে এটা? বলল মেয়ে ছিল এখন আমার স্ত্রী হয়েছে। মানে আমি আমার মেয়েকেই বিয়ে করে দিয়েছি। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। কদিন আগে বাইরে কোথাও দেখলাম একটা মেয়েকে দুজন বিয়ে করে, এই তো 1 মাস না 2 মাস আগে এই নিয়ে কত চর্চা হলো না? একটা মেয়েকে 2 ভাই বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। কদিন আগে দেখলাম
যে নিজের চাচিকে বিয়ে করে দিয়েছে। দেখেছেন আপনারা বিহারের কোন রাজ্যটা দেখলাম পেপারে এসেছিল কদিন ধরে, নিজের ভাই নিজের বোনকে বিয়ে করেছে, সব সোশ্যাল সাইটে আছে। তুমি গর্ত করে কেঁচো বার করে তো তোমার জানা নাই, বেশি ফুটতে গেলে সাপ বার হয়ে যায়। মানে ইসলামে 4টে বিয়ে, ঠিকই তো হালাল। যদি কোন মুসলমান ঘরের মেয়ে যদি 4টে বিয়েকে ঘৃণা করে সে একটা কাফের। যদি কোন মুসলমান মেয়ে এই 4টে বিয়ে ইসলামে এটাকে ঘৃণা করে, আমি মানি না, ওই মেয়েটা মুরতাদ কাফের। আল্লাহর বিধান 4টে বিয়ে যায়, করা না করা আলাদা জিনিস, ইনকার করতে পারবেন না। আপনি 4 ওয়াক্ত নামাজ পড়েন, 3 ওয়াক্ত পড়েন, যদি বলেন আমি 3 ওয়াক্ত মানি, আদৌ আপনারা কাফের। নামাজ পড়ো কাফের। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক প্রত্যেক স্বামী স্ত্রীর ভালোবাসা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমান সময় সন্ধিক্ষণে ছেলেরা একটা স্ত্রী তো সংসারে শান্তি পাচ্ছে না। 4টে নিয়ে তো পরে করবেন, ওই একটাকে লাগে সংসারে শান্তি তৈরি করে। অত খুতুর মুটুর কি আছে? নুন নাই কমই হয়ে যদি কি হয়েছে, বউকে রাগ করতে হবে? স্বামীকে ফোন করে বললে আনতে নাই, একটা জিনিস 5টার মধ্যে ভুলে গেছে, বিবিকে ঘরে চিল্লাতে হচ্ছে কেন? দুজনেই তো কেউ কম নয়। কথা বলছেন না? একটা স্ত্রী নিয়ে সংসারে, সমাজের 100টা ঘরের মধ্যে 40টা ঘর স্বামী স্ত্রী ঝগড়া। আপনি বলে হুজুর বলে 4টে যায়, ছেলেগুলো খুশি হয়ে গেল না? খুশির কোনো গল্প না। একটা বিবি নিয়ে যা করছো, ভয় হয় কিছু কিছু ছেলে ওই বিবির হক না আদায় করার জন্য জাহান্নামে যাবে। একটা বিবিকে সংসারে রেখো, বিবির ঠিক মতো হক আদায় করতে পারছে না। বিবির সাথে সৎ ব্যবহার, ভালোবাসা। রাসূল বলেছেন তোমরা তোমাদের বিবিদের মুখে মেরো না। যদি খুব বিয়াদবি করে, পিঠে আস্তে করে আপনারা মারতে পারে, গালে চড় মেরে দিলেন। কে শিখিয়েছে আপনাকে এটা? রাসূল মানে মানি, হুকুমটাকে মানতে। রাগ করছো আমার কথা? আপনারা ধ্বংস করে ফেলে সমাজ আমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেবিটাকে বলে দিলেন তোকে ছেড়ে দেবো। কেন? নবী আপনার কথা ঠিক শুনছে না। কি কথা? কিছু কিছু কথা আপনার ঠিক একটু অমান, সেগুলো আমার খুব গুরুত্বপূর্ণ কথা নয়। এটা বলেছে রান্না, এটা শুনলো না, ওইভাবে চলতে বলেছে শুনলো না, বলে ছেড়ে দেবো। কোনোদিন তো বললেন না নামাজ পড়ুনি ছেড়ে দেবো। কোনদিন তো এটা বলেন না রোজা রাখুনি কেন, রোজা না রাখলে তোমাকে তালাক দেবো, এটা তো বললেন না। রান্না দেরি হয়েছে, 4 দিন ঝগড়া করে 5 দিনের মাথায় বলছে ছেড়ে দেবো, কিন্তু রান্না দেরি হলে তালাক দিতে মন যায়। নামাজ পড়ে না, ঠেট দিয়ে বললেন না তো আল্লাহর বিধানকে মেনে এই নামাজ পড়ো, না পড়লে কিন্তু তোমাকে শরীয়তের বিধানকে অমান্য করা যাবে, তোমাকে ছেড়ে দেবো, ওটা তো বললেন না। ঠিক না ভুল বলছি? কিছু কিছু বাড়ির কোন ছেলেদের মা আছে, ছেলেকে মাথায় পানি পরানি, ওকে ছেড়ে দে না, ওই মেয়েকে রান্না করতে পারে না, হে ওই সে। শাশুড়ি তো বললেন এই বৌমা নামাজ পড়েন, ওকে নামাজের কথা বল, যদি না শুনে শরীয়তের বিধান মেনে ওকে ছেড়ে দে। রান্নায় ভুল হয়েছে, ছেলেকে উৎসাহিত করছেন বিবিকে মারার জন্য, নামাজ পড়ে না ছেলেকে বললেন না তো বউকে নামাজ পড়তে বল। বলবে কি করে? নিজেই তো নামাজ পড়ছে না শাশুড়ি। কথা বলছেন না কেন? শাশুড়ি তো নিজেই নামাজ পড়ে না, মেয়ে দেখতে গিয়ে যে কঠিন কঠিন প্রশ্ন হয়, ফুরিয়ে যদি ধরেছে শ্বশুর শাশুড়ি খবর হয়ে যাবে, মা নামাজ পড়ো, মা ঠিক বলছো তো, দেখো আমাদের ঘরে নামাজি ঘর, কিন্তু কঠিন ব্যাপার। যেভাবে প্রশ্ন করেছে মনে হয় ছেলেদের ঘরে তাহাজ্জুদ বাদ যায় না। শাশুড়ি বলছে মা কোরআন শরীফ পারো? মা জি মা পারি, শোনাও। মেয়েটা শোনালো একটা সূরা, পারে আর একটু ভালো করে ভালো হতো। পরীক্ষা চলছে, 3 বছর বিয়ে হলো, বৌমা কোনোদিন দেখলো না শ্বশুর শাশুড়ি ফজরের নামাজ পড়েছে। কথা বলে না? 3 বছর বিয়ে হলো, বৌমা কোনোদিন দেখলো না শ্বশুর শাশুড়ির নামাজ পড়েছে, ফজরের নামাজ। বিয়ে দিবার সময় কঠিন কঠিন প্রশ্ন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সব নোংরা চিন্তা থেকে আল্লাহ দূরে রাখেন, বলুন আমিন। অন্যকে প্রশ্ন করে নামাজ পড়ো, নিজের নামাজটাকে পড়বে।
ফর্মালিটি মেইনটেইন করছেন, সিস্টেমেটিক মেইনটেইন করছেন, পদ্ধতি সিস্টেমটাকে ঠিক রাখছেন, জিজ্ঞাসা করতে হয় না করলে হয় না। এটা হাতের লেখা তো না, কেমন হাতের লেখা দেখি কেন? হাতের লেখা থেকে কি করে? এডুকেটেড কি না? সব শিক্ষিত ছেলে মেয়েদের হাতের লেখা ভালো হয় না। কথা বলছেন না? আমাদের থেকে এই পাঁচ ছেলে আছে হাতের লেখা দেখবে মনে হবে যে আল্লাহ আমি মাস্টার ডিগ্রি করলাম, আমাদের এত সুন্দর হতো, আল্লাহ ভালো আছে। সমাজে নিচু ক্লাসের কিছু ছেলে মেয়েদের হাতের লেখা দেখলে নিজেকে লজ্জা লাগে, কি লিখছে এরা? সবার শিক্ষিত হলে হাতের লেখা ভালো হয় না। পড়াশোনার কোয়ালিফিকেশন কেমন এটা বড় জিনিস। মেয়েটা ভালো পারে তো পড়তে, কেন? বাচ্চা কাচ্চাদের গাইড করবে কে? কতটুকু এডুকেটেড হতে হয়, শিক্ষিত না হলে পরিবেশটা ম্যাচিং করবে কি করে? আমার ভাইয়েরা বাচ্চাদের আল্লাহ আমাদের চিন্তা থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইসলামের চারটে বিয়ে নেটে মাঝে মাঝে শুনে কিছু মানে ক্রিটিসাইজ করে, ওদের চারটে বিয়ে করে যায় রে? হ্যাঁ যায় তো, খুশি মনে বলছি, বুকে বুক ফুঁকে বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ইসলামে চারটে বিয়ে যায়। তা বলে 4000 অবৈধ রাকাত থেকে চারটে বৈধ রাকাত আমাদের করতে হতো। সুবহানাল্লাহ বলে 4000 অবৈধ রাকাত থেকে চারটে বৈধ রাকাত, অনেক ভালো। 4000 অবৈধ রাকাত থেকে, ঠিক না ভুল বলছি? গত বছর দেখলাম কোন রাজ্যে একটা বড় নেতার ছেলে 1000 না 1000 মেয়েদের খালি নোংরা ভিডিও ধারণ করে পেন ড্রাইভ রেখে তাকে জেল দিয়েছে। কোন রাজ্যের? একটা ইউপি না হরিয়ানা না রাজস্থানের কোন একটা রাজ্যের খবরটা খুব অনেকদিন চলেছিল, এখনো মানে সেই ছেলেটা জেলে আছে। 1000 না কত হাজার মেয়েদের নোংরা ভিডিও ধারণ করেছে নিজের ক্ষমতা দেখে। দেখছো, এই চারটে বৈধ থাকা অনেক ভালো আলহামদুলিল্লাহ, ওই 1000 অবৈধ রেখেছে। আল্লাহ জালেমদের নোংরা চিন্তা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপচাঁদেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলা, হুজুর যখন দুনিয়া এলেন মেয়েদের ইজ্জত ছিল না। নিজের বাপ নিজের মেয়েকে নিজে হাতে বালু সরিয়ে দাফন করেছে, শহীদ করেছে। আমার নবীর দরবারে সাহাবীরা ছিলেন, কিছু কিছু সাহাবা ছিল কেউ 4টে মেয়ে, কেউ 8টা, কেউ 2টো, কেউ একটাকে নিজে হাতে মেরে ফেলেছে। আমি কদিন আগে জীবনে পড়ছিলাম এক ব্যক্তি 100টা মেয়েকে পুঁতে মেরে ফেলেছে। আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমার গুনাহটাকে আল্লাহ পাক মাফ করবেন, আমার গুনাহটাকে আল্লাহ মাফ করবেন। কি গুনাহ করেছো বাবা, কি অন্যায় করে ফেলেছো বাবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুনাহ করেছে আমি ওটা জবান থেকে বলতে পারবো না, জবানে উচ্চারণ করতে পারবো না, তবে কি আল্লাহ পাক maaf করবেন? কি গুনাহ করলে বাবা? হুজুর বিয়াদি maaf করেন, নিজের মেয়েকে নিজে হাতে মেরে ফেলেছি। আল্লাহ নবী নূরে চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, এত নিষ্ঠুর কি করে হলে বাবা? এত নিষ্ঠুর কি করে হলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা করতে গিয়েছিলাম, বিবির চিঠি চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে দে একটা পুত্র সন্তান পাঠিয়ে দে। আমি এত খুশি হয়ে গেলাম, আমি এত আনন্দিত হয়ে গেলাম, ব্যবসাটা তাড়াতাড়ি শেষ করে খুশিতে বাড়িতে চলে গেলাম। এত সুন্দর বাচ্চাটাকে আল্লাহ দিয়ে দেন, আমার মনটা খুশি হয়ে গেল। এত মিষ্টি মিষ্টি কথা বলে, হুজুর আমার মনটা ভরে গেল। আমার বিবি ওই বাচ্চাটাকে বেশি আমার কাছে থাকতে দেয় না, বেশি আমার কাছে আসতে দেয় না। আল্লাহ বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে লাগলো। আমি একদিন জানতে পেরে গেলাম এটা ছেলে না এটা মেয়ে, এটা ছেলে নয় এটা মেয়ে। আমার মধ্যে নোংরা চিন্তা শুরু হয়ে গেল, শয়তানের ঝোঁকা শুরু হয়ে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম আমার মেয়ে হয়েছে, সমাজে মুখ দেখাতে পারবো না, সমাজে মাথা তুলে চলতে পারবো না। আমার মধ্যে নোংরা চিন্তা হয়ে গেল। আল্লাহ একদিন
সুযোগ মনে আমি আমার বাচ্চাটাকে নিয়ে পার হয়ে গেলাম, মাটিতে পুঁতে মেরে ফেলবো, বালু চাপা দিয়ে মেরে ফেলবো। আমি বাচ্চাটাকে নিয়ে নিরালা নির্জনে ফাঁকা জায়গায় চলে গিয়ে গরম রোদ্দুরে বালুটা সরাতে লেগেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর খানা ঘেমে গিয়েছে, শরীর থেকে ঘাম ঝরতে লেগেছে। আমার মেয়ে আমার কাছে এসে ঘামটা মুছিয়ে দেয়। আব্বাজান আপনার কত কষ্ট হয়, আর গর্ত খোঁড়া লাগবে না, আর বালু সরানো লাগবে না। আল্লাহ আমাকে নবী এত মায়া হয়ে গেল, বাচ্চাটার জন্য এত দয়া হয়ে গেল। আর আমি বাচ্চাটাকে মারবো না, আর আমি বাচ্চাটাকে মারবো না। আবার শয়তানে ধোঁকা শুরু হয়ে গেল। আমি গর্তখানা খুঁড়ে ফেললাম। গর্তটা যখন খোঁড়া হয়ে গেল, আমি আমার বাচ্চাটাকে বললাম, দেখো তোমার গর্তটা কেমন হয়েছে। বাচ্চাটা আগে দিয়ে আমি পিছন দিক থেকে ধাক্কা দিয়ে বাচ্চাটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে নিজে হাতে বালু চাপা দিয়া শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমার বাচ্চা কাঁদে। আব্বা জান আমাকে মারবেন না, আব্বা জান আমাকে মারবেন না। হুজুর আমার মনে দয়া হয়ে গেল, আমার মনটা নরম হয়ে গেল, আমার মনে দয়া চলে আসলো। আমি হাতটাকে বাড়িয়ে দে, বাচ্চাটাকে গর্ত থেকে উঠিয়ে নি। বাচ্চাটাকে মারবো না, বাচ্চাটাকে চাপা দেবো না। আবার শয়তানে ধোঁকা পড়ে গেলাম। আল্লাহ পাকের নবী হাতটাকে টেনে সরিয়ে দে, ওই বাচ্চাটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে আমি বালু চাপা দিয়া শুরু করে দিলাম। বাচ্চাটা কাঁদে। আমি অতিষ্ঠ হয়ে গিয়ে পাশে পাথর ছিল, বাচ্চাটাকে ছুঁড়ে মেরে বাচ্চাটার মাথাটা ফাটিয়ে দিয়ে বাচ্চাটাকে মাটির বালু চাপা দিয়ে দিলাম। হুজুর আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? হুজুরের নূরে চোখ দিয়ে টপ টপ করে খালি পানি। আহা আমার হুজুর রুমাল শরীফ দিয়ে চোখের পানিটা খালি মুছছে না, বলছেন সাহাবী তুমি এত নিষ্ঠুর হলে কি করে? পারলে নিজের বাচ্চাটাকে নিজে হাতে শহীদ করে। আহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাচ্চাটা এত সুন্দর কথা বলতো, আজও সেই বাচ্চার কান্নাটা আমার কানে আজও ভেসে ভেসে আসে। আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা। হুজুর সেই ডাক আজও আমার কানে ভেসে ভেসে আসে। হুজুর আমার গুনাহটা কি আল্লাহ মাফ করবে? আল্লাহ আমার হুজুরকে তখন পাঠিয়েছেন। আমাদের নবী বলেছেন কারো যদি তিনটে মেয়ে হয়, সে যদি তার তিনটে মেয়েকে আল্লাহর দ্বীনের বিধান শিখিয়ে যদি অন্যের ঘরে পার করতে পারে, আল্লাহ ওই ব্যক্তির নামে তিনটে জান্নাত আল্লাহ কবুল করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের হুজুর বলে আল্লাহ যদি কাউকে দুটো মেয়ে দেয়, সে যদি তার দুটো মেয়েকে আল্লাহর দ্বীনের বিধান শিখিয়ে বড় করে যদি দ্বীনের ওপর মজবুত থেকে যদি অন্যের ঘরে পাঠাতে পারে, আল্লাহ তার নামে দুটো জান্নাত কবুল করেন। একজন সাহাবী বলছে হুজুর কারো যদি একটা মেয়ে হয়, ইয়া রাসূলুল্লাহ কারো যদি একটা মেয়ে হয় হুজুর, আমাদের নবী বলেন আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় রহমানুর রহিম, আল্লাহ ওই ব্যক্তির নামে আল্লাহ একটা জান্নাত আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ হুজুরকে তখন পাঠিয়ে যখন মেয়েদের করে বাচ্চা বেলায় পুঁতে মেরে ফেলা হতো। আজকে আপনি শোনাচ্ছেন ইসলামে মেয়েদের ইজ্জত নাই। আমার ইসলাম তো মেয়েদের এত ইজ্জত দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামাল উম্মাহাত, ছেলেরা তোদের জন্য আল্লাহ জান্নাত তোদের মায়ের পায়ের নিচ আল্লাহ বানিয়েছে। জোরে বলো। হুজুর কিন্তু বলেন না বাপের পায়ের নিচে জান্নাত। এই রিওয়ায়াতে খালি এসেছে মায়ের পায়ের নিচে হলো ছেলেদের জন্য জান্নাত। জোরে বলে। এত ইজ্জত আল্লাহ মেয়েদের দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শ নবীর তরিকায় চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ में कहाँ मदीने की गलियाँ, एक किस्मत नहीं है तो फिर और क्या है। कहाँ में कहाँ मदीने की गलियाँ, एक किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। मोहम्मद के अज़मत को क्या पूछते हो कि यो साहिबे काबा कौसैन ठहरे। मोहम्मद के अज़मत को क्या पूछते हो कि यो साहिबे काबा कौसैन ठहरे। बशर की शरे अर्शे मेहमान नवाज़ी, बशर की शरे अर्शे मेहमान नवाज़ी, ए अजमत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে কেন নামাজ পড়েন না? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এই গোপালপুর এই মসজিদটা দেখেন কতখানি খুঁটি দিয়েছে, কত পিলার আছে দেখেন। এই মসজিদে ঘুরে ঘুরে দেখেন কত পিলার দিয়েছে, তারপরে এত বড় ছাদটা কিন্তু সাপোর্টে আছে। ঠিক না ভুল বলছি? এই যে স্টেজটা করেছেন এর তলায় কিন্তু মসজিদে খুঁটি দিয়েছে, তাহলে আমরা এইভাবে বুঝতে পারতাম না। কথা ঠিক না ভুল বলছি? হুজুর বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? নামাজি হয়ে যাও। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। নিশ্চয়ই নামাজ ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। গত বছরে আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় প্রোগ্রাম ছিল, হোলি ছিল না? সেই আপনার ইউপির একজন পুলিশ অফিসার বলল নামাজ পিছিয়ে দাও, বললো না? কেউ বল নামাজ আজকে নাই পড়লে। আমি যদি আপনার ধর্মের বিধানকে যদি বলি আজকে এটা নাই করলে রাগ হবে না? হবে। আমাদের হবে না কেন? আমার নামাজ পড়লে আপনার অসুবিধা হয় কেন? আপনার হোলি খেললে আমার অসুবিধা হয় না তো?
ঠিক না ভুল বলছি? আপনি আপনার হোলি খেলবেন, আমরা আমাদের নামাজ পড়ব, আপনি আপনার ধর্মীয় প্রোগ্রাম পুজো পার্বণ করবেন, আমরা আমাদের ইবাদত করব। এতে তো ঝগড়া অশান্তির কিছু নাই। এক ডেটে যদি গায়ে গায়ে হিন্দু পাড়া আছে, মুসলিম পাড়া আছে, গায়ে গায়ে যদি জলসা হয় বা হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হয়, একে অপরের সাথে কম্প্রোমাইজ এটা বলতে পারে, ভাই তোদের মাইকটা আমাদের দিকে দিস না, আমাদের মাইকটা তোদের দিকে দিলাম। সুন্দর যুক্তি, সুন্দর কথাবার্তা, ঠিক না ভুল বলছি? এটাই তো ভ্রাতৃত্ব, এটা তো মেলবন্ধন, এটা সম্প্রীতি। আমার আপনাকে বলা উচিত নাই, যা বন্ধ করতে, আমাদের জলসার কথা বন্ধ করতে, বা আপনার আমাকে বলা উচিত নয় আমাদের পুজো তোদের ওটা বন্ধ করে দেন না। কেন বলবেন? আমি বা কেন বলবো? হিন্দু ভাইদের হোলি তারা খেলবেন, আমরা ইসলাম সম্প্রদায় মানে আমার নামাজ পড়ে, অশান্তি ঝগড়ার কি আছে? এতে অশান্তি ঝগড়ার কি আছে? গোটা রাস্তা বা গোটা এলাকা জুড়ে তো মসজিদ নাই, এক একটা পাড়া ওয়াইজ, এক এক জায়গায় গ্রাম ওয়াইজ একটা করে মসজিদ। ওই এলাকাতে সাইট হয়ে ওই সময়টা যখন যাবে মুসল্লিরা গায়ে না পড়ে, সেইভাবে খেললেই তো হলো। হোলি হলে মসজিদ কেন চট দিয়ে ঢাকতে হচ্ছে? এখনো মানুষের কথা পরিবর্তন হলো না আমাদের, এখন আমরা সেই নোংরা রয়ে গেলাম। বলে আমাদের কুরবানি হলে হিন্দু ভাইদের মন্দির কেন থাকতে হবে? এখন কি আমাদের সেই নোংরা চিন্তা গেল না? হোলি হলে মুসলমানদের মসজিদ কেন থাকতে হবে? না না না, মানুষের কথার পরিবর্তন হয়েছে আমাদের। জনগণ চাই না আগ বেরিয়ে 3 নম্বরটা এখানে এসে ওইগুলো করা করে দে, বলা যায় কি হয়ে যাবে। কেন 3 নম্বর মাথা মারলে আমরা একে অপরের মধ্যে ভাতৃত্ব ভালো হয়। দেখেন হোলি যখন হচ্ছিল, জুমার নামাজ পড়তে গেল মুসলমানদের উপর হিন্দু ভাইরা ফুল ছিটাচ্ছিল, দেখেন না কিছু কিছু জায়গায়, দেখেন না আপনারা? নোংরা নেতারা নোংরামি চায়, জনগণ কিন্তু চাই না। হিন্দু ভাইদের এই কবর যাত্রা হচ্ছিল, কাঁধে করে গঙ্গা থেকে পানি নিয়ে যাচ্ছিলেন, কত জায়গায় মুসলমান তাদের করে কত কি দিয়েছে, পায়ে স্প্রে করে দিচ্ছে, বসার জায়গা করেছে, ভাতৃত্ব দেখে মেলবন্ধন। আমাদের জন্য অনেক সময় ঈসা সবে এবছর দেখেন না গাড়ি করে পানি নিয়ে এসে একটা হিন্দু ভাই, আমরা একটা হিন্দু ভাই, সম্ভবত ওনারা হয়তো স্বামী স্ত্রী কাপল ছিলেন, হয়তো সম্ভব আমি জানি, তারপরে মনে হয় স্বামী স্ত্রী ফুটপাই ঈসা সবে সেই গাড়ি থেকে পানি নিয়ে সব দিচ্ছিল, দেখেন ভিডিও, দেখেন সম্প্রীতি, ভালোবাসা, মেলবন্ধন। জনগণের মধ্যে ঝগড়া নাই, আপনি কেন ঝগড়া লাগাচ্ছেন? ছেলেরা নামাজি হয়ে যান, বাসে উঠছেন, ট্রেনে উঠছেন, গাড়িতে যাচ্ছেন, গোটা গ্রাম মাথায় টুপি দিয়ে গেলেন, প্লেনে ওঠার সময় টুপিটা খুলে ফেললেন, কেন? লজ্জা লাগে। কিসের লজ্জা? আপনি তো ইমানদারি হতে পারে, আপনি তো ইমানদারি নয়, এমনি টুপি খুলেছেন, ভিন্ন ব্যাপার। লজ্জা লাগছে বলে খুলে, আপনি তো ইমানদারি নয়। পেলেনে উনি যদি ওনার ধর্মের বিধান মেনে উঠতে পারে, ইনি যদি ইনার ধর্মের বিধান মেনে উঠতে পারে, উনি যদি ওনার ধর্মের বিধান উঠতে পারে, আমি আমার ধর্মের বিধান মেনে কেন উঠতে পারি না? ঠিক না ভুল বলছি? কেন পারি না? কিসের লজ্জা? আপনি টুপি মাথায় দিয়ে গেছেন, আপনাকে কি অন্যজন মাগনা ফিরে নিয়ে যাচ্ছেন না? তাহলে কিসের লজ্জা? আমি আনন্দিত, আলহামদুলিল্লাহ, আমি ইসলাম ধর্মকে মানি। সুবহানাল্লাহ জোরে বলে, আমি আনন্দিত। আল্লাহ যে দিনের কথা কোরআনে বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই পছন্দনীয় দিন, যে দিন হলো দ্বীনে ইসলাম। আল্লাহ আমাকে সেই দিনের মধ্যে পাঠিয়েছে। জোরে বলো, এটা আমি আনন্দিত। কিসের লজ্জায়? গোটা গ্রাম ঘুরছেন, পাঞ্জাবি পরে, পাজামা পরে, কি সুন্দর। আর যখনই প্লেনে যেতে হচ্ছে, কেন আপনাকে ট্র্যাকসুট গেঞ্জি পরতে হচ্ছে? পাঞ্জাবি পরেই যান, এমনি পরেছেন ট্র্যাকসুট গেঞ্জি ভিন্ন, কিন্তু লজ্জা লাগছে পাঞ্জাবি পরে প্লেনে যাবো, প্যান্টটা পরে না, ওটা ঘৃণিত চিন্তা। এমনি পরেছেন বিনা কারণে, আমি কোনো বলবো না, কিন্তু লজ্জা লাগছে বলে পাঞ্জাবি খুলে দিয়ে আপনি গেঞ্জি পরেছেন, পাজামা খুলে ট্র্যাকসুট পরেছেন, ওই চিন্তাটাকে আমি ঘৃণা করি। কিসের বাধা হয়ে গেল? আমি ইসলামের বিধান মেনে উঠতে গেলে আমাকে বাধা লাগে না। আমি আনন্দিত, আমি আমার ধর্মের রীতি মেনে সুন্নতি লিবাস পরে আমি আমার জীবন যাত্রা করছি। জোরে বলো, জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা নিজেদের মধ্যে পরিবর্তন আনেন, নামাজি হন, শরীয়তের বিধান অটুট হন। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মহব্বত করেছেন, তাদের দিকে শিক্ষা, ভালোবাসা, মানা, প্রেম কারা দিয়ে গেছে? মানা কারা জীবন মেনে জীবন তৈরি করে গেলেন? মানার মতো মেনেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে
মুজাদ্দিদুজ জামান আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। জোরে বলো। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে, 19 শতাব্দীর মুজাদ্দিদ, আমাদের পীর ও মুর্শিদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নাম দিয়েছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? স্বপ্নে বলছে তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওলি ও হযরত মুফতি আযম আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জানাকে খান করেন, বেশিরভাগ মানুষ দেখেছে, মুরব্বীরা তো দেখেছেনই দেখেছে, আমার বয়সে যারা ভাই আছেন আমার সমবয়স্ক তারাও দেখেছে। মুফতি আযম হুজুর কাছে না গেলেও জানালার ফাঁক দিয়েও দেখেছে। ঠিক না ভুল বলছি? হযরত মুফতি আযম জানিয়ে দেন আমার আব্বা যেন একটা পাগড়ি আমি আবু জাফর রহমাতুল্লাহ আলাইহি আমাকে দিয়ে আমার হাতে দিয়ে দেন, ওই পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে তুলে রেখে দিয়েছি। কয়েক বছর পরে আব্বাদের পাগড়ি নামিয়ে দেখি তখনও পর্যন্ত আল্লাহ পাকের হুকুমে ওই পাগড়ি থেকে খুশবু খানা পার হয়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মেজো হুজুরের কিবলা বলছেন দাদা হুজুরের পাগড়ি ধুয়ে গুছিয়ে রেখেছে, কয়েক বছর পরে তখনও পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। জলে বলবেন না? হ্যাঁ, তো আলা মাকাম দরজা আল্লাহ হুজুর কিবলাকে দিয়েছেন। জানাক আল্লাহ আমাদের মুর্শিদ করেছেন, নীতির জায়গায় মজবুত থাকবে। বিভিন্ন ফিতনা চতুর্দিক থেকে আমাদের ঘিরে ফেলছে, বিভিন্ন ফিতনা অন্যকে নিয়ে বলার সময় নিজের যেই নীতি মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই আকীদায় মজবুত থাকবে। দাদা হুজুর মানে, পাঁচ হুজুর মানে, আব্বাজান দাদাজান মুরব্বিদের ভালোবাসেন মানে নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকের ভাষার ব্যবহার যদি খারাপ লাগে আমাকে ছেড়ে দেয়, কিন্তু ওনাদের ভালোবাসার জায়গায় মজবুত হয়। আরো যদি 3টে 4টে 5টা পীরজাদা চলাফেরা ভাষা কথাবার্তা এলোমেলো লাগে নিজেকে উনাদের কাছ থেকে সরিয়ে নেন। সেটা যদি আমিও হয় আমার থেকে সরিয়ে নেন। তো বলে আমার জন্য দাদা হুজুরকে ভুল বুঝবেন না, আমার জন্য পাঁচ হুজুরকে ভুল বুঝবেন না, আমার জন্য আমার আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলিকে ভুল বুঝবেন না। যদি আমি খারাপ হয় আমাকে নিয়ে বিচার করেন। কিছু কিছু মানুষ সুযোগ পেয়ে গেছে, কে রে তাদের ফুরফুরার কি হচ্ছে বা কেন ফুরফুরার বললেন? সানাউল্লাহ সিদ্দিকী দাদা হুজুর নাকি? না, পাঁচ হুজুরের মধ্যে কেউ না, তাহলে মুরব্বি হুজুরদের মধ্যে কেউ না, আমাকে এলে ফুরফুরা বিচার করছেন কেন? ফুরফুরা শরীফের বিচার করতে গেলে মুজাদ্দিদুজ জামানকে বিচার করে। ফুরফুরা শরীফের বিচার পাঁচ হুজুর কিবলাকে নিয়ে করেন। কথা ভুল বলছি না ঠিক বলছি? আমার মুরব্বিদের ব্যবহার নিয়ে দরবারকে নিয়ে বলেন আমার 3টে খারাপ শব্দ চয়নে আপনি আমাকে ঢাল করে দরবারটাকে ছোট বড় বলি তুলছেন কেন? আপনি যেই আলেম ওলামাদের ফলো করে চলেন তাহলে ওনাদের হিস্টোরি খুললে অনেক লম্বা হয়ে যাবে, ওনাদের হিস্টোরি খুললে অনেক বড় হয়ে যাবে। ওগুলি কোনোদিন আমার মুখ দিয়ে বলি না। তো আমার সাথে আপনার দ্বিমত হতেই পারে, দ্বিমত আছে বলে এই নয় আপনাকে এলেই খালি সবসময় ওগুলি ওগুলা বল না, কাজে নেই কম মনে আপনার ফুরফুরা নিয়ে ব্যস্ত হয়ে আছে। এত হিংসা মনে সমাজে চলেন কি করে? পারলে 3 জনকে এক জায়গায় জড়ো করে 5 জনকে ভাগ করে দেন। এতক্ষণ তো অজ করলাম, 5টা অন্য দল মতে আলেমকে গালি দিলাম না তো? ইউটিউব খুলে দেখে কিছু কিছু দলমতের বক্তাদের ফুরফুরা শরীফের হুজুরদের যে ভাষা বাঁধিয়ে রাখার মতো, সে কাঁচের ফ্রেম হয় না, কাঁচের ডিজাইন করে ফ্রেম হয় না, কাঁচ দিয়া সব স্মারক কত কি দেয় সেগুলো লেখা কোনো সম্মানিত করে দিয়ে ফ্রেম করে রাখে। ওই সমস্ত বক্তা কিছু আছে তাদের ওই কথা শব্দ চয়নগুলি ওই বক্তাদের নাম দিয়ে ডেট দিয়ে মাঝে মাঝে মনে হয় বাঁধিয়ে ঘরে রাখে। মাঝে মাঝে দেখো এই বক্তাটা কি সুন্দর শব্দ চয়ন করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বল আমাদের জামানায় এই শব্দগুলি মানায় না। বন্যা ঠিক আপনার সঙ্গে আমার দ্বিমত হতেই পারে, মানে দাদা হুজুর এই নীতিতে মজবুত। 3টে ফেসবুকের ভিডিও থেকে হই হই করে দাওয়াত করে বসিয়ে দেন, এটাই তো আমাদের ভুল। ওই ফুরফুরা শরীফের হুজুরদের তো ওনারা দাওয়াত করে নিয়ে গেল না,
দাদা হুজুরের দরবারের আলেমদের ওনারা নিয়ে গিয়ে ওনাদের স্টেজে বসালো না, ওনারা আমাদের স্টেজে জায়গা পেল কেন? নাউজুবিল্লাহ, আমি ওনাদের উপর হিংসা করি না। ওনারা ওনাদের জায়গায় খিদমত করছেন, করুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের হলে আলহামদুলিল্লাহ, বাইরের হলে ওই আকীদা থেকে দূরে থাক। ঠিক না ভুল বলছি? আপনার পীরের আওলাদরা ওনাদের স্টেজে উঠতে পারলো না, দাদা হুজুরের দরবারের আলেমরা ওই স্টেজে উঠলো না, আমাদের স্টেজে উনি উঠলেন কেন? আমাদেরও তো শখ লাগে, তাহলে আমরাও ওনাদের স্টেজে ওঠার একটা সুযোগ পাই। ঠিক না ভুল বলছি? দাওয়াতের অভাব নেই, কিন্তু শক্ত হয়। আপনি আমার এখানে এসে ওয়াজ করবেন, আমি কেন যেতে পারবো না? তিনটে ফেসবুকের ভিডিও থেকে দুটো গজল শুনে দাওয়াত করে দেন, যাকে তাকে দাওয়াত করবেন, যাকে চেনে নীতিতে মজবুত ওনাকে দাওয়াত করবেন। যার জবান থেকে পাঁচবারের একবার দাদা হুজুরের শানে ছোট বড় কথা বার হয়, ওলি আল্লাহদের শানে বিয়াদবি করে, হুজুরের শান কেলে বিয়াদবি করে, ওই বক্তাটাকে দাওয়াত করে ওয়াজ করালেন, তাহলে আপনিও হুজুরের শানে বিয়াদবি করার জন্য সহযোগিতা করলেন। ঠিক না ভুল বলছি? নীতিতে মজবুত। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ দেন, আল্লাহ যদি আবার কোন তৌফিক দেন, ইনশাআল্লাহ আমার আলোচনা হবে। এখন আমি আপনাদের থেকে বিদায় নেব। প্রতি বছর না এবছর আল্লাহ রবিউল আউয়াল শরীফ উপলক্ষে মাহফিল করিয়েছেন। আমি গুনাহগার এলাম, আরো আমার ওয়াজ নসিহত করলেন। আমার ইমাম সাহেব বললাম কিছুক্ষণ বলতে, উনি বললেন না, সবাই খুশি তো আপনারা নাকি? দেখে দিন নারায়ে তাকবীর। এতগুলো মানুষের তাকবীরের আওয়াজ হলো, টাকাটা গম গম করবে। কালকে এখানে এত লোক হয়েছিল না, আগামী কালকে বসবে। বছরে একাত্তা মাহফিল খুশি হয়ে বসেছে, ভালোবাসায় হুজুরের আগমনের মাহফিল খুশি না? হুজুরের আগমনে কুল কায়নাত খুশি হয়েছে, ফেরেশতারা আনন্দ করেছেন। জোরে বলে আল্লাহ আসমানের দরওয়াজা খুলেছেন, 8টা জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন। জোরে বলে সেই হুজুরের আগমনের আলোচনার খুশির মাহফিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। 15 রবিউল আউয়াল শরীফ মাসুদি সালে গোপালপুর মসজিদে 15 রবিউল আউয়াল মাসুদি সালে বিশ্ব নবী দিবস সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান পুরপুরা শরীফে দাদা বীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। অল্প সময় বলবো, কার বাপ আছেন মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে 5000 টাকাটা কে দেবে? আল্লাহ যা কিছু মিলিয়েছে আমার হুজুরের ওসিলায় মিলিয়েছে। হুজুরের আগমনের মাহফিল কায়েম রাখার জন্য বলে আগামী বছরে 5000 টাকা কে দিলে? আল্লাহ দিয়েছে। মনটা বড় করে হাতটা তোলে, কি গরিব বানাবো, 2000 টাকা দিলেন তাই দাও। বলে আগামী বছরে 5000 টাকা কে দিলে? এতগুলি ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা আছে, ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ আছে, আল্লাহ দিয়েছে। মনটা বড় করে বলে আগামী বছরে 5000 টাকা কে দিলে? নামটা বলে, মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে হুজুরের আগমনের আলোচনা মাহফিল জন্য বলে কে দেবে? কত টাকা, কত পয়সা, কত জায়গায় ব্যয় করে সব জায়গায় দিলে কমে না। নাম বলো, 5000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। ধনী মানুষ, অর্থশালী মানুষ নাম বলে, কি গরিব মানুষ গরিব আনামতে 2000 টাকা দেবেন নাম বলে। যার যেমন সমর্থন সে তেমন দেবে। বিগত বছরে বলে সবাই মিলে দিয়ে আল্লাহ পাক এত সুন্দর করিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ বলে। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিলেন। এবছর 4টে গরু জবাই হয়েছে, আলহামদুলিল্লাহ বললেন না? 4টে হয়েছে, গত বছর তুলে গেলাম। বলে কে দেবেন আগামী বছরে 2000 টাকা?
মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলে, আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দিলে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে কি নাম ভাইজান? সালাউদ্দিন ভাই। আর ওখানে কে বললো? রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই আর সালাউদ্দিন ভাই। এনারা দুজনে 2000 করে দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। শাহাদাত ভাই, মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, উনিও 2000 টাকা দিন, আল্লাহ কবুল করে। বলুন আমিন। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বংশে মাই মুরব্বিদের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দাও। শাহাদাত ভাই আম্মার রুহে সওয়াব পৌঁছে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। গোপন দান নাম বলবে না, গোপন দান 5001 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হালাল মালে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর। বলে 2000 টাকা আর কে দিলে? ধনী মানুষের বেশি করে 5000 টাকা দেন, না দিলে কি করে হবে এত বড় মাহফিল? নাম বলে 2000 টাকা আর কে দিলেন আগামী বছরে? এতগুলি ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীদের মধ্যে কে দেবেন 2000 টাকা? ভালোবেসে হাতটা তোলে, নামটা বলে। এতগুলি ভাই বাপজি দেবে 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোল এখন হচ্ছে না। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে। বলে কে দেবেন আগামী বছরে 2000 টাকা? ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছেন। ও আমার ওই সম্রাট ভাই, এই তো চশমা পড়তে বল আপনাকে, আমি তো বুঝতে পারি কখন তো বসে আছে ওখানে। আর ভাই বলছে 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার শরীর সুস্থ রাখে। মা একটু অসুস্থ, আব্বা অসুস্থ, আল্লাহ ওনার আব্বা আম্মাকে সুস্থ করে হায়াত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওই বাড়িতে রহমত বরকত নাযিল করে। ভাইটা রাস্তায় ঘাটে ঘুরে, আল্লাহ ওনাকে হেফাজত করে। বলুন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ, আলা আওলাদ, আব্বা আম্মা, দাদু দাদি, বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে। বলে আর 2000 টাকা কে দেবে? আমাদের মরহুম আব্দুল শুকুর আলী সাহেবের ছেলে সাহেব, উনি বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার আব্বা জানের রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ মেহেরবানি করে কবরটা কুশাদা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই বাইতে রহমত বরকত নাযিল করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলে 2000 টাকা আর কে দিলেন আগামী বছরে? 2000 টাকা। এতগুলি ভাই বাপজিরা আছে, এতগুলি ছেলেরা আছে, বলেন আগামী বছরে 2000 টাকা কে দিচ্ছে? বর্তমান 2000 টাকায় 10 কেজিও হচ্ছে না, 8 কেজিও হচ্ছে না। 250 টাকা কেজি হলে 8 কেজি হবে, 260 70 80 টাকা কেজি হয়ে গেছে। 2000 টাকায় এখন 8 কেজিও হচ্ছে না গরুর গোশত। বুঝতে পারেন? 2000 টাকায় 8 কেজিও হয় না। যা ভাবছেন তা নয়, সেদিন আর না। বলো আগামী বছর আর 2000 টাকা কে দিল? এতগুলি ভাই বাপজিরা ছেলেরা আছেন, আল্লাহ দিয়েছে। ভালোবেসে হাতটা তোলে। ওনার নামটা কি হয় নিচে? কি নাম বললো? আব্বাস আলী, পিতা আনসার আলী সাহেবের ছেলে আমার আব্বাস আলী ভাই। উনিও বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাড়িতে রহমত বরকত নাযিল। বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলেন 2000 টাকা আর কে দিলেন? ধনী মানুষ 5000 টাকা দেন। বলে আগামী বছরে 5000 টাকা আর কে দিচ্ছে? ধনী মানুষ হাতটা তোলে, না দিলে কি করে হবে? সবাই মিলে দেন। অর্থশালী মানুষ 5000 টাকা কে দিচ্ছে? নামটা বলেন 2000 টাকা আর কে দিলেন?
আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছেন বলে? এতগুলো ভাই বাপজি ছেলেরা যুবকেরা তরুণেরা ব্যবসায়ীরা আছেন, মুরব্বীদের ভালোবাসা 2000 টাকা দেন, হাতটা তুলে বলে, মনটা বড় করে বলে, কে দেবে 2000 টাকা? কে দেবে? নামটা বলে। ছেলেরা ভাইয়েরা যুবকেরা তরুণেরা হাতটা তুলে বলে 2000 টাকা দেওয়ার কে আছে? এতগুলি ভাই বাপজি ছেলেরা যুবকদের মধ্যে কি এক মন চাল দিলেন? 40 কেজি চাল রান্নার জন্য, বিরিয়ানির জন্য এক মন চাল দিলেন, তাই হাত তোলো। এক মন চালটা কে দিচ্ছে? কি এক টিন তেল দিলেন? এক টিন তেল দিয়ে রান্নার জন্য। আব্দুল্লাহ আমার আব্দুল্লাহ বাবজান উনি বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 2000 টাকা আর কে দিন? হাতটা তোলে। এসব জায়গায় এত বলতে হয় না, ভালোবাসার জায়গা তো বলা লাগে না। আর কে আছে তাড়াতাড়ি হাতটা তুলে বলো। কি নাম? ওই ভাইটার নাম কি? সাকের আলী 2000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। কি না? মাসুম বলেন বাপি, ভালো নাম কি? একটাই নাম আমার এই যুবক ভাই বাপি ভাই, উনিও বলছে 2000 টাকা দেবে। মারহাবা বললেন না? জোরে হলো না? নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীর রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সুখে রাখেন কবরে, নূরে টুপি পরিয়ে তোলে হাসরে ময়দানে, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 2000 টাকা আর কে দিলে? আগামী বছরে 2000 টাকা কে দেবে? নাম বলো। কি এক মন চাল দিলেন? 40 কেজি চাল। 40 কেজি চাল কে দেবেন মেহমানদারির জন্য? এতগুলি ভাইয়েরা যুবকেরা আমাদের বাড়ির মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, আপনারা কিছু কিছু শরীক হন, আমার বোনেরা কিছু কিছু দেন। নগদে হলে বাচ্চাদের হাতে দিয়ে পাঠান, বাকিতে হলে নামটা লিখে পাঠান, বাকিতে হলে নামটা লিখে পাঠান। আপনারা কিছু দেন। মা বোনেরা, মসজিদের ভিতরে অনেক ভাই আছে, কমিটির দু একটা ভাই যান না, তখন হাত তুলে অন্ধকার বুঝে যাচ্ছে না। কমিটি একটা ভাই খাতা পেলে মসজিদের ভেতরে চলে যা, হাত তোলো, বলে এক মন চাল কে দেবে? 40 কেজি চাল কে দেবেন মেহমানদারির জন্য? আগামী বছরে মেহমানদারির জন্য 40 কেজি চাল কে দিচ্ছে? হাতটা তুলে বলে, মনটা বড় করে নামটা বলে। ছেলেরা ভাইয়েরা তরুণেরা নাম বলে। কে এক টিন তেল দিলেন? রান্নার জন্য এক টিন তেল দিলেন? হাত তোলে। কে আছে আগামী বছরে এক টিন তেল দেবে? এতগুলি ভাইদের ভাই এক টিন তেল দিবার কে আছে বলে? মনটা বড় করে নামটা বলে। না দিলে কি করে হবে এত বড় মাহফিল? আমাদের বাড়ি ভাইগুলি ছোট ছোট ভাইয়েরা ছোটাছুটি করে কি সুন্দর মাহফিল আল্লাহ পাক করিয়েছেন। সবাই মিলে দেন, সবাই মিলে দেন। মনটা বড় করে নামটা বলে, হাতটা তুলে বলেন এক টিন তেল কে দিলেন? আগামী বছর এক টিন তেল কে দিচ্ছেন বলেন? কি 2000 টাকা দিলেন? কি এক মন চাল দিলেন? কি ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দিলেন? নামটা বলে। আকবর আলী 26 কেজি বিরিয়ানির চাল দেবে এক বস্তা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হালাল মালে বরকত দাও, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর নাম বলে আর এক মন চাল কে দিচ্ছেন? হাতটা তোলো। আগামী বছর আর এক মন চাল কে দেবে?
কি এক টিন তেল দিলেন কি 2000 টাকা দিলেন? তাড়াতাড়ি নামটা বলে। আগামী বছর এক টিন তেল কে দিলেন মেহমানদারির জন্য, রান্নার জন্য? আবুল খায়ের ভাই, পিতা আলহাজ মরহুম আব্দুল আলিম সাহেব, ছেলে মসিয়ার ভাই, মেজো ভাই, উনি বলছেন এক বস্তা চাল, উনিও বিরিয়ানির চাল দেবে বলছেন। বলুন না মারহাবা, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ পাক ওনার আব্বার সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলো, বলে আর এক মন চাল কে দিচ্ছে? এতগুলি মানুষের মেহমানদারি কি করে হবে? সবাই মিলে দেন। ছেলেরা মনটা বড় করে হাতটা তোলে, ধনী মানুষ, অর্থশালী মানুষ, ভালোবেসে নামটা বলে, শরীফ হন, ভালোবেসে হাতটা তুলে নামটা বলে। আব্দুল মান্নান সাহেবের ছেলে নঈম, উনি বলছেন এক টিন তেল দেবে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ আলা আওলাদ আব্বা আম্মা বংশে মায়ে মুরব্বিয়ানগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, বরকত, আল্লাহ বরকত, আল্লাহ কিসমত করে। শাহজাহান ভাই, উনিও বলছেন 2000 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলো। এক মন চাল দিবার কে আছে? নামটা বললেন না? এতগুলো ভাইয়াদের মধ্যে 40 কেজি চাল কে দিল? আগে ধনী মানুষ নামটা বলে। ধনী এলাকা, অর্থশালী এলাকা, প্রভাবশালী এলাকা আল্লাহ দিয়েছে, ভালোবেসে মনটা বড় করে হাতটা তোলে। 40 কেজি চাল দিবার কে আছে? হুজুরের ওসিলায়, হুজুরের সাদকায় আল্লাহ আমাদের এত কিছু মিলালে, এত সম্মান আল্লাহ দিলেন। সে হুজুরের ভালোবাসায়, হুজুরের দুনিয়া আগমনের আলোচনার খুশিতে এক মন চাল দেওয়া গেল না? সাদ্দাম হোসেন, হ্যাঁ, কারেতে বললো, কোথা থেকে বলে, কোন জায়গা? ও সাদ্দাম, আরওয়া। আচ্ছা, বুঝতে পেরেছি। সাদ্দাম কদিন আগে আল্লাহর ঘরে একটা আওলাদ দিয়েছে, হারওয়া, হুজুর গাজায় বাড়ি। ও ছেলে বলে 1000 টাকা, আল্লাহ কবুল করে, আল্লাহর বাচ্চাটা সুস্থ রাখেন, আল্লাহর স্ত্রীকে সুস্থ রাখেন, আল্লাহর বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। এই তো কদিন আগে ভয়দায় মাহফিল পশি ভয়দায় গেলাম, ছিল তো, আর এখানে দেখছে বলে আর এক মন চাল কে দিলেন? আগামী বছরে শাহজুল আর সেলিম, এনারা দুজন মিলে এক টিন করে 2-3 তেল দেবে বলছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলা গেল না মারহাবা। এই ছেলেগুলো সামনে জায়গা দখল করে খালি সেই উঠা থেকে ঝামেলা করো, তাকবীর দিতে পারো না, তাকবীর দিতে পারো না, নারাই তাকবীর। তো তোমাদের গলায় জোর নাই তো, কই তুমি তাকবীর দিতে পারলে না? গলায় জোর কই তোমাদের? তাকবীর দাও, নারাই তাকবীর। হ্যাঁ, নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ আলা আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তোমার হ্যাঁ, ঘুম থেকে সামনে জায়গা দখল করে ঘুমলে কি করা হবে? গোপন দান নাম বলবে না, এক বস্তা আলু দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বাড়িতে শান্তি দান, আল্লাহ রহমত বরকত নাজিল, আল্লাহ হালাল মালে বরকত, বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে, হাতটা তোলো। 2000 টাকা আর কে দিচ্ছে? 2000 টাকা কে দিলে? নাম বলে। ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা একজন দেওয়া গেল না? ধনী মানুষ 5000 টাকা দেওয়া গেল না? ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ দিয়েছে, মনটা বড় করে হাতটা তোলে, মনটা বড় করে নামটা বলে। কে দেবে 2000 টাকা? কি আর এক মন চাল কে দেবে মেহমানদারির জন্য? 40 কেজি চাল কে দিচ্ছেন?
এত কোনো ভাই বাপ যুবক ভাই বোন আছেন, ব্যবসায়ীগুলি আছে, তরুণেরা আছে, কত পয়সা কত জায়গা উড়িয়ে দিলে, সব জায়গায় দিলে কমে না। ভালোবেসে হাতটা তুলে নাম বলে, ভালোবেসে হাতটা তুলে মনটা বড় করে বলে, নাম বলে, কে দেবে? 1 মণ চাল, 40 কেজি চাল কে দেবে? মেহমানদারির জন্য 40 কেজি চাল কে দিচ্ছেন? 40 কেজি চাল দিলে গরিব হয়ে যাবেন? আল্লাহ রিজকের মালিক, আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হালাল মালে আল্লাহ বরকত দেয়। বলেন না আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা আমিন। হাত তোলো, নামটা বলে, ছেলেরা হাতটা তুলে নামটা বলে, আমাদের বাড়ি মায়েরা বোনেরা নামটা লিখে পাঠা, মেয়েরা নামটা লিখে পাঠা, মেয়েরা কিন্তু শরীক হন। আব্দুল শফিক ওনার স্ত্রীর রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, উনি বলেন 1 টিন তেল দেব, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মেহেরবানি করে ওনার স্ত্রীর রূহে আল্লাহ সওয়াব পৌঁছান, আল্লাহ কবরটা কুশাদা করে দেন, আল্লাহ মেহেরবানি করে ওনার স্ত্রীর কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর দেবার কে আছে? হাতটা তুলে 2000 টাকা কে দিলেন? 2000 টাকা কে দেবেন আগামী বছরে? এতগুলি ভাইদের মধ্যে 2000 টাকা কে দিচ্ছেন? নামটা বলে। গোপালপুর এলাকার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ব্যবসায়ীরা মনটা বড় করে নামটা বলে। 2000 টাকা কে দিল আগামী বছরে? 2000 টাকা। এতগুলি ভাই বাপজি ছেলেরা, যুবকেরা আছে, এতগুলি ভাইয়েরা এসে বসে, ব্যবসায়ীরা বসেছে, না দিলে এই মাহফিল ছেলেগুলো ভাইগুলো করবে কি করে? সবাই মিলে দিত, আল্লাহ পাক এত সুন্দর করালেন, মসজিদটা দেখতে দেখতে আল্লাহ পাক এত সুন্দর করিয়ে দিলেন, ভেতরটা পাথরের কাজ এত সুন্দর করে হলো, এসি লাগানো হলো, সবাই মিলে দিত আল্লাহ করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ জাযায়ের বদলায়, আল্লাহ পাকের সওয়াব আল্লাহ প্রত্যেকের নসিবে আল্লাহ আখিরাতে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আগামী বছরের জন্য, মাহফিলের জন্য বলে, মনটা বড় করে হাতটা তুলে বলে। এতগুলো ছেলেদের মধ্যে কে আছে বলে? আর 2000 টাকা কে দিচ্ছে? আর একজন ধনী মানুষ নাম যদি না বলেন, গোপনে হলো 5000 টাকা দেন, নামটা না বললো, গোপনে হলো 5000 টাকা দেন, মনটা বড় করে 5000 টাকা বলে। আর কে 2000 টাকা দিচ্ছেন? হাত তোলে। এতগুলি ছেলেদের মধ্যে 2000 টাকাটা আর কে দেবে? এতগুলি আমার যুবক ভাইগুলো বসে আছে, মুরব্বী বাপেরা বসেছে, ব্যবসায়ীরা বসেছে, হাতটা তোলে, ভালোবেসে মনটা বড় করে বলে, ভালোবেসে মনটা বড় করে বলে। মুকুলউদ্দিন উনি বলেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলের নেক মাকসাদ পুরা করে। বলুন আল্লাহুম্মা আমিন। আশিফুল হক পিতা আক্তারুল, উনি বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জাকির ভাই উনিও 2000 টাকা দেবেন। জোরে জোরে বলেন মারহাবা। আক্তার আলী উনিও 1000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। নাসিম আলী উনিও 1000 টাকা দেবেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। নজরুল উনি 1000 টাকা দেবে বলছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মতিয়ার নামে একজন বয়স্ক মানুষ, উনিও 1000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ, আলা ওলাদ, আব্বা আম্মা, বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে দানকারীদের হালাল মালে, হালাল কামায়, হালাল রুজিতে বরকত দান। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। হাতটা তোলে, আর কে দিচ্ছে নাম বলে। আর দেবার কে তাড়াতাড়ি হাতটা তুলে বলে 2000 টাকা আর কে দিচ্ছে? 1 মণ চাল দিবার কেউ হলো না। হলো ভালো ভাইদের মধ্যে
এত বলতে হয় না এসব জায়গায়, বললেই তো 50 কেজি 40 কেজি চাল দিয়ে দেয় তো। এবছর এত বলতে হয়, ছেলেরা ভাইয়েরা আছে, সানাউল্লাহ সিদ্দিকী এবছর আসাতে আপনাদের কষ্ট হয়ে গেল, তাহলে এই মাহফিলটা হওয়াতে আপনাদের রাগ হয়ে গেল, তাহলে যুবক কোনো নাম বলে না? এতগুলি ছেলেরা ভাইয়েরা আছে, এত বলতে হয় না? ভালোবাসার জায়গাতে বলতে হবে। প্রতি বছরই দেন, আল্লাহ পাক করিয়ে নেন, সবাই মিলেই তো হচ্ছে। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিয়ে সব এক জায়গায় নিয়ে একের বোঝা 10-এর লাঠি, একের বোঝা 10-এর লাঠি সবাই মিলে দিয়ে দিতে আল্লাহ পাক এত সুন্দর করিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলে, তাহলে আবার আগামী বছরের জন্য নাম বলে, যার যেমন সমর্থন সে তেমন দেবে, যার যেমন আওকাত সে তেমন দেবে। বলে আর কে আছে হাতটা তোলে, নামটা বলো, চালটা কে দিল? এতগুলো ভাইয়াদের মধ্যে চাল কে দেবে? এতগুলো মেহমান, এতগুলো মানুষের মেহমানদারি 52 কেজি চালে হবে? হবে না। সবাই তো দুজন বলেছে, নাম বলো, হাতটা তোলে, কি গোপন দান হলো দেন, 5000 টাকা দিলে নাম বলবে না তাই বলে। ছেলেরা ভাইয়েরা যুবক করে হাতটা তোলে বলে, চালটা কে দিচ্ছেন হাতটা তুলে বলে। পিতা মরহুম মুস্তাকিম উনিও বলেন 2000 টাকা দে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। আল্লাহ মেহেরবানি করে আব্বার রুহে সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বংশে মাই মুরব্বিদের রুহে রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা। কজন দিয়েছে? 20 জনের নাম লিখেছে, ভাগে হবে না তো? 20 জন মিলে আমার গরু হয় একটা, অনেক বড় গরু হয়ে যাবে। ও ছোট ছোট একদম, আমাদের গরু, কাদের গরু দিয়েছে? জুনিয়র গরু, নাসিব, রিয়াদ, কাইফ, বাবু, সেলিম, ফারুক, সানি, তামিম, আসিফ, মিজান, রাজিবুল, সাকিবুল, জাহিদ, তানবীর, সোহেল, আব্দুল্লাহ, আরিয়ান, রাজ, আজানুর, শাহিন, এই 20 জন মিলে আগামী বছরে বলছে জুনিয়র মুরগিরা বলছে একটা গরু দেবে। এর বড় পাড়া দিও, অনেকগুলো না তাকবীর দেন না, নারাই তাকবীর। এতগুলো মানুষের গলায় জন্নায় সামনে জায়গা দখল করেছো, তাকবীর দেবে না, নারাই তাকবীর, নারাই তাকবীর। জুনিয়র গ্রুপে 20 জন মিলে একটা গরু দেবে বলছে, জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মেহেরবানি করে ওনাদের কিসমতকে বড় করে, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। মইদুল, আব্দুল শুকুর, আজান, আসিফ, আব্দুর রহিম, এই 5 জন মিলে গোপালপুরে বাড়ি, এই 5 জন মিলে 50 কেজি বিরিয়ানি চাল দেবে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এনাদের বাড়িতে শান্তি দাও, বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণের আলা আওলাদ, আব্বা আম্মা, দাদু দাদি, বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। নাম বলে আর একটা গরু কে দেবেন? গোপালপুরের এই সাইড পশ্চিম দিকে, হ্যাঁ, মসজিদের পশ্চিম দিকে মায়েরা, বোনেরা, মহিলারা মিলে ওনারা বলছে একটা গরু দেবে। খুশি হলেন না বেজার হলেন? মারহাবা বললেন না? জোরে হলো না মারহাবা? সম্মানিয়া মহিলাগণ বলুন জিন্দাবাদ। সম্মানিয়া মহিলাগণ বলুন জিন্দাবাদ। একটা বড় পারা গরু দেবে বলছে, জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ পাক ওনাদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মেহেরবানি করে ওনাদের দিলের নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত দান। নাম বলে আর একটা গরু কে দেবে?
এতগুলো ভাইদের মধ্যে বলেন ধনী মানুষ আলাদা গরু দেন, গত বছর তো 4টে হলো তো। আর একটা গরু বলে আগামী বছর আর একটা গরু কে দিচ্ছে মেহমানদারির জন্য? আক্তার, আক্তারুল, মহিদুল, সাইফুল, ইনারা চারজন মিলে স্টেজ সাজিয়ে দিয়েছে। আগামী বছরও বলছে চারজন মিলেই বল সাজিয়ে দেবে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান, দিলেন মকসদকে আল্লাহ পুরা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আর একটা গরু কে দিচ্ছেন? হাত তোলেন। কি 2000 টাকা দিলেন? নাম বলেন। আগামী বছরে 2000 টাকা আর কে দেবে? এতগুলি ভাইদের মধ্যে বলেন 2000 টাকা কে দিচ্ছে? একটা ধনী মানুষ 5000 টাকা দেওয়া গেল না, মুরব্বিদের নামে 5000 টাকা দেওয়া যাবে না আগামী বছর? দেন, আল্লাহ দিয়েছে, কত পয়সা তো উড়িয়ে দিলে। ব্যবসার সূত্রে 2 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ ব্যবসার সূত্রে বাজারে রয়ে গেল। 2-4 বছর 5 বছর ঘুরিয়ে এখন বলছে দেবো না ভাই, দিতে পারবো না ভাই, তুই যা বলবি বলে যা করি করে যা। তুই 5 লাখ 7 লাখ নষ্টই হয়ে গেল। 5-7 লাখটা ব্যবসা করতে গিয়ে নষ্ট হয়ে গেল। 5000 টাকা হুজুরে ভালোবাসার মাহফিলে দেয়া গেল না। বলে আশিক আর মমতাজুল, ইনারা সহ আরো কিছু ভাই আছে, ইয়ং গ্রুপ, লাইট এবং মাইক সেট। আগামী বছরের দায়িত্বটা ওনারা নিয়েন। এবছরও দিয়েছে আশিক ভাই আর মমতাজুল ভাই, ওনারা থেকে আরো কিছু যুবক ভাই আছে, ওনারা বেশ কয়েকজন মিলে এবছরও দিতে, আগামী বছরও বলছে এই লাইটিংটার মাইক সেটটা ওনার দায়িত্ব দিলেন। জোরে বলে বলাই কিছু নাই, নারাই তাকবীর। এতে তাকবীর হলো না, ভালোবাসায় তাকবীর দিল না, নারাই তাকবীর। নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় আমার যুবক ভাইয়েরা বলুন জিন্দাবাদ। মাইক আর লাইটিংটা করে দেবে বলছে, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দাও, রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। সাইফুল ইসলাম উনি নগদ 1000 দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ বাড়িতে শান্তি দান, হালাল মাল আল্লাহ পাক মেহেরবানি করে বরকত দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। গতকালকে এখানে কেরাত, গজল এবং কুইজ হয়েছে। গতকালকে কোরআন শরীফ তিলাওয়াত হয়েছে, প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা এবং কুইজও হয়েছে সর্বসাধারণের জন্য। তাই এই কেরাত, গজল আর কুইজে যত পুরস্কার লাগবে সব বলছে আমার ইন্তাজুল ভাই, ইত্তাজুল ভাই উনি বলছেন সব দিয়ে দেবে। খুশি হলেন না বাজার মারহাবা বললেন না? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার বাড়িতে শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা গরুকে দিল, আর একটা গরু দেন, ধনী মানুষ ভালোবেসে আর একটা গরু দেন। আগামী বছরে বলে মনটা বড় করে আর একটা গরুকে দিচ্ছে, নাম বলে। এতগুলো ভাই বাপজিদের মধ্যে কে আছেন আর একটা গরু দেবার মতো শরীক হন? ভালোবেসে হাতটা তোলে, নামটা বলে, মনটা বড় করে। আল্লাহ পাক দিয়েছে। কাইফুল ভাই মানে ভাই, বড় ভাই, ওনার বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে। ওরকম কাইজার সাহেবের নামে ছোট ভাই কাইফুল ভাই, উনি যত বিরানির জন্য ঘি লাগবে ভাইয়ের রুহের মাগফিরাত, বড় ভাইয়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে উনি সব দিয়ে দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে ওনার বড় ভাইয়ের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার কবরটা কুশাদা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। মেহেরবানি করে আল্লাহ কাইফুল ভাইয়ের বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আর কে আছে বলে, আর কে আছে হাতটা তোলে? এতগুলি ভাইদের মধ্যে বলে, ছেলেরা নামটা বলেন, মুরব্বীরা বলে।
শামীম পিতা আব্দুল্লাহ, শামীম ভাই উনিও বলছে এক টিন তেল দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা, বলেন না নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর 2000 টাকা কে দিলেন? আগামী বছর আর 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা দিবার কে আছে? এতগুলো ছেলেদের মধ্যে 2000 টাকা কে দিচ্ছে? নামটা বলে, মনটা বড় করে হাতটা তোলে, আল্লাহ দিয়েছে। সবাই মিলে দেন, সবাই মিলে দেন। আগামী বছরে বলে 2000 টাকা কে দিচ্ছেন? এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা কে দেবেন? নামটা বলে। রহিত, রোহিত, কবিরুল, শাহিন, তৌফিক, সাইফ, সুরাজ, নাজমুল, করিবুল, 8 জন। এই 8 জন ছেলে মিলে, ওরা ছোট ছোট ছেলে, আমার ছোট ছোট ভাই, 8 জন মিলে বলছে 120 কেজি বিরিয়ানি চাল দেবে, 1 কুইন্টাল 20 কেজি। জোরে বললেন না মারহাবা। ছেলেগুলোর গলায় জন নাই, নারায়ে তাকবীর। 3 মণ চাল, 3 4 12, 3 মণ, 120 কেজি, 3 4 12, 3 মণ চাল দেবে। খুশি না বেজা? 8 জন আমার ছোট ছোট ভাই মিলে 3 মণ, 1 কুইন্টাল 20 কেজি চাল দেবে। বলুন আলহামদুলিল্লাহ। এর ভালোবেসে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তোমরা কি করলে সামনে জায়গা নিয়ে? নারায়ে তাকবীর। এই সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আমার 8 জন ছোট ছোট ভাই বলুন জিন্দাবাদ। 120 কেজি বিরিয়ানি চাল দেবেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দাও, রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 7 জন মিলে আরো একটা গরু দেবে বলছে, নাম বলবে না। 7 জন মিলে আরো একটা গরু দেবে বলছে, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না মারহাবা, নারায়ে তাকবীর। আমার 7 জন ভাই বলেন জিন্দাবাদ। একটা গরু দেবে বলছে, জোরে জোরে বলে মারহাবা। আল্লাহ পাক দয়াময় মেহেরবানি করে ওনাদের বাড়িতে শান্তি দাও, রহমত দান, বরকত দান, উন্নতি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 2 জন গোপনে 2000 করে 4000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দাও, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বংশে মাই মুরব্বিদের রুহে রুহে সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর 2000 টাকা কে দিলেন বলেন? আমার ভাই মুসিয়ার ভাই জানেন, বিগত কয়েক বছর ধরে উনি একটা করে গরু দিচ্ছেন, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। উনি বলছে আগামী বছর উনি আরেকটা দেবে বলেছে। এবছরও দিয়েছে, তার আগের বছর দিয়েছে, এবছর দিয়েছে, পরের বছরও বলছে উনি আরেকটা গরু দেবে। খুশি না বেজা? অল্প না বেশি? মারহাবা বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমার সম্মানীয় মুসিয়ার ভাই বলেন জিন্দাবাদ। একটা গরু দেবে বলছে, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুরব্বিদের রুহে রুহে সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত, আল্লাহ কে সুন্দর। ফারুক ভাই, মারুফ ভাই কুতুব সাহেবের জামাই, হ্যাঁ ছোট ভাই ইন্তেকাল হয়ে গেছে। ভাইয়ের ছোট ভাইয়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। আমার ফারুক ভাই উনি বলছেন, মারুফ ভাই উনি 2000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ ওনার ভাইয়ের রুহে সওয়াব পৌঁছে দেন, মেহেরবানি করে আল্লাহ ভাইয়ের কবরটা কুশাদা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আর 2000 কে দিলেন কি গরিবানার মতে 1000 টাকা দিলেন তাই দেন? গরিবানার মতে 1000 টাকা দেবেন তাই দেন? এতগুলি ভাই বাপজিদের মধ্যে বলেন 1000 টাকা কে দিল? আদা রসুনটা কে দিতেন তো একজন,
দিত না? আদা রসুনটা কে দিতেন একজন? হ্যাঁ, আদা রসুনটা একজন কে দিতেন? বলতে আমি হাত তুলতেন তো একজন। কই এবার হাত উঠলো না তো? হুজুর তো একই আছে, হে হুজুর অন্য হুজুর তো নয়। তাহলে বলে আদা রসুনটা আগামী বছর কে দিল? এতগুলো ভাই বাপ মুরব্বি বাপ এদের মধ্যে বলেন, মাসুম ভাই, মুদাসসির ভাই, টিটু ভাই, তিনজন মিলে বিরিয়ানির যত মশলা লাগবে তিনজন মিলে সব দিয়ে দেবে। মশলার মধ্যে আদা রসুন পড়ছে নাকি? কে বলে? আদা, এলাচ, লবঙ্গ, জিরে দিয়ে দেয় বলছে। মারহাবা বলে, গলায় জন্নায় নারাই তাকবীর। আমার তিনজন যুবক ভাই বলেন জিন্দাবাদ। যত মশলা লাগবে সব দেবে বলছে, জোরে জোরে বলেন মারহাবা। নারাই তাকবীর। পেঁয়াজ কে দেবে? পেঁয়াজ 20 কেজি পেঁয়াজ দেন, আর 1 বস্তা আলু কে দেবে? সবে 1 বস্তা হয়েছে। আর 1 বস্তা আলু কে দিল? আলু লাগে খান্তি নেই, বেশি লাগে 5 বস্তা, 6 বস্তা লাগে, 1 বস্তা হয়েছে। আর 5 জন 5 বস্তা দিয়ে দেন, 1 বস্তা করে পয়সা আর দামাল। যুবক ভাই বোন 1 বস্তা করে আলু দেওয়া যায় না? আমার মুসিয়ার ভাই ছোট ভাই, আমাদের মইনুল ভাই, পিতা মরহুম আলহাজ আব্দুল আলিম সাহেব, ওনার নামে বাপের নামে দোয়া আছে। 5 বস্তা আলু উনি দিয়ে দেবে বলছে। মারহাবা বলে, যদি হলো না মারহাবা, তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার হালাল মালে বরকত, বাড়িতে শান্তি রহমত বরকত নাজিল করেন। মেহেরবানি করে আল্লাহ ওনার আব্বার কবরটা জান্নাতের টুকরা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মাই মুরব্বিদের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 1000 টাকা দিবার কেউ থাকলে বলে। পেঁয়াজ কে দিল? পেঁয়াজ 20 কেজি পেঁয়াজ কে দিল? আরো 2 বস্তা আলু নাম চলে এসেছে, নাম বলবে না, গোপন দান 2 বস্তা আলু দেবে বলছে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে বাড়িতে শান্তি দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। 20 কেজি পেঁয়াজ কে দিল? 20 কেজি পেঁয়াজ এতগুলো ভাই বাপজিদের মধ্যে কে দেবে? বলে ভালোবেসে হাতটা তোলে। আগামী বছরে 20 কেজি পেঁয়াজ কে দিচ্ছে? নাম বলে। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা বলেন 20 কেজি পেঁয়াজ দিবার কে আছে? এতগুলি ভাই বাপজিরা আছে। সোহেল ভাই উনি আর 1 বস্তা আলু দেবে বলছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বরকত, আল্লাহ পাক বাড়িতে শান্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। 20 কেজি পেঁয়াজ কে দেবে? আগামী বছর মাহফিলে বলে মুরব্বিদের নামে 20 কেজি পেঁয়াজ দেন। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে সাদ্দাম হোসেন ভাই উনি আর 1 টিন তেল দেবে বলছে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে 20 কেজি পেঁয়াজ কে দিলে? নামটা বললেন না। এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে 20 কেজি পেঁয়াজ দিবার কেউ নাই? আপনি দেবেন? আমার ওই ভাইটা বলে 1 বস্তাই দিয়ে। আমার কুতুবউদ্দিন ভাই ছেলে ভাইপো, আমার কুতুব ভাই উনি বলছেন 1 বস্তা পেঁয়াজ দেবেন। মারহাবা বললেন না। আল্লাহ কবুল করে, আল্লাহ বাড়িতে শান্তি, আল্লাহ বাচ্চাদের কিসমত বড় করে, আল্লাহ ভাইপোদের কিসমত বড় করে, আল্লাহ পাক ওনার বংশে মাই মুরব্বিদের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রফিক সাহেব 500 টাকা দেবে বলছে। না না না, আল্লাহ নানার রুহে সওয়াব পৌঁছে দেয়, কবরটা কুশলা করে দেয়। বলুন আমিন। আমার আব্দুর রফিক ভাই বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বিরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, আর যদি দিবার কেউ থাকে নামটা বলে। মায়েরা, বোনেরা নামটা বলে পাঠা।
আগামী 21শে আশ্বিন, আগামী 21শে আশ্বিন দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি অফার শরীফ মাহফিল জানতাম না সব যাবেন সবাই 21শে আশ্বিন দিনে বেশি রাত হয় না, সব হুজুরাই রান্না করে দরবারও হয়, জান তো সব জানেন তো আপনারা। আমাদের বাড়িতেও রান্না হয়, যাবেন আমাদের বাড়িতে মেহমানদারি দাওয়াত রইল আপনাদের, দিনেও মেহমানদারি হবে, রাত্রিরে ওই 7:30 8টার দিকে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, কেন দরবারে 10টা 10:30 11টার মধ্যে দোয়া হয়ে যায়, বেশি রাত হয় না তো, ওই জন্য আমাদের বাড়িতে ঈশার পরে পরেই আউয়াল ওয়াক্ত ঈশা হয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। যাবেন আপনারা সবার দাওয়াত, বলুন ইনশাআল্লাহ। নাজিম ভাই পিতা জনাব আব্দুল মান্নান সাহেব, ওনার ছেলে আমার নাজিম ভাই বলছে 1 বস্তা পেঁয়াজ উনিও দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা, জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি আছে মাঠপাড়া, এই পরশু দিনে যে মাহফিল হলো, এই মাঠপাড়ার যুবক কমিটি মিলে আগামী বছর এই মাহফিলে 2 বস্তা পেঁয়াজ দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। মাঠপাড়ার যুবক বৃন্দ বলুন জিন্দাবাদ, আল্লাহ ওনাদের বাড়িতে শান্তি দান রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ বড়। গোপন দান নাম বলবে না, গোপন দান আরো 1 বস্তা পেঁয়াজ দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাপের রূহের মাগফিরাত, আল্লাহ ওনার আব্বার কবরটা কুশাদা করে দেন, কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। উপর থেকে নাসিম খাতুন, নাসিমা হবে, নাসিমা হবে, হরকত ছেড়ে যাচ্ছে রে ইমাম সাহেব, হরকত ছেড়ে যাচ্ছে। নাসিমা খাতুন 500 টাকা দেবেন, সানিয়া পারভীন 1000 টাকা দেবেন, ফারুক 1000 টাকা দেবেন, আতর আলী 500 টাকা দেবেন, সোহেল 1 বস্তা আলু দেবেন, বেবিয়া বোন 1000 টাকা দেবেন, মনিরুল 1000 টাকা দেবেন, রফিকুল 500 টাকা দেবেন, আশিকুল 500 টাকা দেবেন, আব্বাস 500 টাকা দেবেন, রাজা ভাইয়ের আম্মা 500 টাকা দেবেন, মনি জামাল 500 টাকা দেবেন, আকলিমা বিবি 200 টাকা দেবেন, আমিনু 500 টাকা দেবেন, না আম্মা জোরে জোরে বল আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ ওনাদের দিলেন নেক মাকসুদ পুরা করে, আল্লাহ ওনাদের বাড়িতে রহমত বরকত নাজিল করে, আল্লাহ ওনাদের বংশে মাই মুরব্বিদের রুহে রুহে সওয়াব পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। মতিয়ার 500 টাকা দেবেন, আসাদুল 1 বস্তা বিরিয়ানি চাল দেবেন, আনার 1 বস্তা নুন দেবেন, শহীদুল 1 বস্তা আলু দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা, দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা, দানকারীদের নবী রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সুখে রাখেন, কবরে নূরের টুপি পরিয়ে তোলেন, হাসরের ময়দানে, বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফারুক পিতা মরহুম ইব্রাহিম সাহেবের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 1 বস্তা পেঁয়াজ তিনি আরো দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার আব্বার রুহের সওয়াব পৌঁছে দেন, মেহেরবানি করে আল্লাহ ওনার আব্বার কবরটা কুশাদা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন।
মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার কোন তৌফিক দান দেখা হবে ইনশাআল্লাহ। আসেন যে নবীকে না বানাল আল্লাহ পাককে जो বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবী ভালোবাসা মহব্বতে সবাই একটু আল্লাহ